জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে মঙ্গলবার ছিল বাংলাদেশের জন্য মাইলফলকের দিন। ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘ অধিবেশন চলাকালীন সময়ে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট। পুরনো সকল নিয়মের বেড়াজাল ভেঙে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সফল এই বৈঠক বদলে দিয়েছে অনেক হিসাব নিকাশ। মঙ্গলবার নিউ ইয়র্ক সময় সকাল 10টায় জাতিসংঘ সদর দফতরে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগেই হাজির হন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11টায় শুরু হয় বাংলাদেশ প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক। 15 মিনিটের জন্য নির্ধারিত বৈঠক চলে 28 থেকে 30 মিনিট ধরে। বহুল আলোচিত এই বৈঠকে বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকারের পতন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সার্বিক বিষয় তুলে ধরেন বাংলাদেশ সরকার প্রধান। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার পূর্ণ সমর্থন দিয়েছে। পাশাপাশি বাংলাদেশকে পুনর্গঠনেও মার্কিন সরকার সহযোগিতা করবে বলে জানান তিনি। বৈঠকে জুলাই আগস্টের ছাত্র জনতার ত্যাগের প্রতি বাইডেন বিশেষ সম্মান জানান। ছাত্র জনতার আন্দোলন ও অভ্যুত্থান পরবর্তী দেয়াল চিত্রের বই দ্য আর্ট অব ট্রায়াম্ফ বাইডেনের হাতে তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা ছিল একটা রেয়ার মিটিং এবং বাংলাদেশের হিস্ট্রিতে বা ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন। মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। দেশের চলমান রাজনীতি, অর্থনীতি ও আগামী নির্বাচন সহ সকল বিষয়েই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকতে চায় বলে জানান প্রেস সচিব। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সকাল 9টার দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে। বিশেষ করে কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সহজ করার বিষয়ে অনুরোধ জানান ডক্টর ইউনূস। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে আরও উন্নয়ন হয় সেই ব্যাপারে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের থেকে স্যার যাতে কানাডায় আরও স্টুডেন্ট যেতে পারে সেই ব্যাপারে কথা হয়েছে এবং আরও দ্বিপাক্ষিক যেই সমস্ত বিষয়গুলো সেগুলো আলাপ হয়েছে। IMF ও বিশ্বব্যাংকের সাথেও বৈঠক সফল হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, তারা অর্থনৈতিক সব সহায়তা দিতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। IMF এর কাছ থেকে সাপোর্ট চাওয়া হয়েছে, IMF সাপোর্ট দিতে রাজি এবং উনি স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে কী ধরনের সাপোর্ট লাগলে বলবেন এবং এটাও বলেছেন যে ফ্রেন্ডস অফ বাংলাদেশদেরকে নিয়েই ওনারা একটা কোঅর্ডিনেশন মিটিংও করতে পারেন। এছাড়া এদিন ব্রাজিল, মরিশাস ও ইতালির প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নেন রোহিঙ্গা ইস্যু ও বিশ্বে বাংলাদেশি বন্ধুদের সাথে আলোচনাতেও। ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্বের এই প্রথম দিন নিশ্চিতভাবেই বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তবে এখন দেখার বিষয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের প্রশাসন ও পুরো পশ্চিমা বিশ্বের সমর্থন ও সহযোগিতাকে কাজে লাগিয়ে কতটা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কতটা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশমুখী করতে পারবে এই অন্তর্বর্তীকালীন সরকার, তার দিকেও তাকিয়ে আছে পুরো বাংলাদেশ। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।